মাকসুদ তো ব্যাংক লুটের সাথে জড়িত, স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি ছিল। তাহলে এই অর্থ উপদেষ্টা যে তৎকালীন করাপশন করছে তাদেরকেই আবার পুনর্নিয়োগ করছে, তাহলে কি বর্তমান অর্থ উপদেষ্টা কি রয়াল এজেন্ট কিনা? আমরা তো রয়াল এজেন্ট হিসাবে অনেকটাই পাচ্ছি। আসলে আমি এইভাবে এটা বলতে চাই না, কিন্তু আপনি যেটা বলেছেন, আমরা শুরুতেই যখন রাশেদ মাকসুদকে নিয়োগ দেওয়া হয়েছিল শুরু থেকেই আমরা গত 8 মাস ধরে তার বিরোধিতা করে আসছি। কারণ যেই লোকটা এর আগে 2টা প্রতিষ্ঠানে চাকরি করেছে এবং মেয়াদ শেষ হওয়ার আগে ওখান থেকে অপসারিত হয়েছে, এখানে কিন্তু বুঝতে হবে অপসারিত হয়েছে, তার মানে তার দায়িত্ব ব্যর্থতার কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। যখন তাকে নিয়োগ দেওয়া হয়েছিল আমরা তখন থেকে এর বিরোধিতা করে আসছি। কারণ যে একটা ব্যাংক চালাতে পারে না, সেই এসএসসির মতো পুঁজিবাজারের মধ্যে একটা বিশাল পরিধির জায়গা সে কী করে পরিচালনা করে, এবং সে যে ব্যর্থ হয়েছে। আমরা যে যৌক্তিক আন্দোলন করছি গত 8 মাস ধরে, এটা ফলাফল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং ইন্ডেক্স বাজার ন্যূনতম আস্থার জায়গায় নেয়, এবং ইন্ডেক্স কমতে কমতে পুঁজিবাজারের ক্যাপিটাল কমতে কমতে এখন একেবারে সর্বনিম্ন পর্যায়ে চলে এসছে। এবং 5800-900 থেকে ইন্ডেক্স আজকে 5000-এর একদম ডারগোড়ায়, যেটা আরও হয়তো কমে যাবে। কারণ হলো একটাই, যে এই বাজারটাতে যে রাশেদ মাকসুদ এবং বিভিন্ন কারণে আস্থাহীনতা তৈরি হয়েছিল সেটা এখন শূন্যের কোটায় নেমে এসছে। এবং আমরা পুঁজিবাজারের একটা পজিটিভ সংস্কার চেয়েছিলাম, যে সংস্কারটা হবে ডাইরেক্টরদের বাধ্যতামূলক 30% শেয়ার হোল্ডিং, ইন্ডিভিজুয়ালি 2% সময় মতো ডিভিডেন্ড দেওয়া, ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট দেওয়া, কোম্পানিগুলো অনিয়ম করলে তাদেরকে সাজার আওতায় আনা। কিন্তু দুঃখজনকভাবে এই ধরনের পজিটিভ কোনো সংস্কার না করে রাশেদ মাকসুদ শুধুমাত্র একটা নিয়ে করে রইলেন, কি জরিমানা। জরিমানা একটা নর্মাল প্রসেস, অনেক আগে থেকে আইন করা, কেউ পুঁজিবাজার নিয়ে কারসাজি করলে তার জরিমানা হবে। কিন্তু সে জরিমানাটাকে এমন একটা আতঙ্ক তৈরি করেছে যে মানুষ এই বাজারে ইনভেস্ট করার সাহস পায় না। কারণ সময় মতো ডিভিডেন্ড দিয়ে কোম্পানি ডিসবার্স করে না, কোম্পানি এ গ্রুপের কোম্পানি দেখে শেয়ার কিনে ডিভিডেন্ড দিয়ে পরে সে শেয়ার চলে যাচ্ছে জেড ক্যাটাগরি, অথচ কোম্পানির বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই, ক্ষতি সব বিনিয়োগকারীর। এজন্যই আমরা তার ক্রমাগত বাজার পতনের কারণে তার কুশপত্রলিকে আজকে দাহ করলাম এবং আগামী 30 তারিখের মধ্যে তার পদত্যাগ দাবি করছি। ধন্যবাদ। লক্ষ লক্ষ